বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর পরিকল্পনা করে অত্যাচার করা হচ্ছে। বাঙালিদের উপর অত্যাচার করে ভোটে জেতার জন্য এসআইআর চালু করছে বিজেপি। সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে ঠিক এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অভিষেক নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, বিজেপিকে জেতানোর জন্য কমিশন তল্পি বাহকের কাজ করছে। উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে, বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপির প্রতিহিংসার রাজনীতি, এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে। এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পি বাহক হিসেবে কাজ করে চলেছে। পাশাপাশি অভিষেক আরো বলেন, বিজেপি বাঙালিদের বারবার অপমান করেছে, মানুষ তার উত্তর নির্বাচনে দিয়েছে। বিজেপির নির্লজ্জ রাজনীতি, বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ, বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব, বাঙালির উপর অত্যাচার, আক্রমণ, এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না। বাংলার মানুষের, বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে কি অবদান, যে মাটি 4টে নোবেল জয়ী দিয়েছে, মাদার টেরেসাকে আমি ধরলে 4টে হবে, আর ডোনাল্ড রসেরও বাংলার সাথে একটা যোগাযোগ ছিল, সেভাবে ধরলে 5টা। তাছাড়া অমর্ত্য সেন রয়েছে, অভিজিৎ বাবু রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে, সিপিএম বলতে বুর্জোয়া কবি। বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে। স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রোডাক্ট। এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপির নেতারা, অমিত শাহর নেতৃত্বে। তা যাদের নিগরানিতে, যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, দায়িত্ব তাদের, দায়িত্ব বিএসএফ এর, দায়িত্ব সিআরপিএফ এর, দায়িত্ব হোম মিনিস্ট্রির, দায়িত্ব অমিত শাহ। আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে কাশ্মীর এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের জন্য বিজেপির সরকারই দায়ী। এদিন এয়ারপোর্টে, বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নিশানা করেন, অভিযোগ রাখেন বিজেপির বিরুদ্ধে। যাদের নিগরানিতে, যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, দায়িত্ব তাদের, দায়িত্ব বিএসএফ এর, দায়িত্ব সিআরপিএফ এর, দায়িত্ব হোম মিনিস্ট্রির, দায়িত্ব অমিত শাহ। এই যে পেহেলগামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক, সব মিলিয়ে 26 জন মারা গেল, সেই 4 জন টেররিস্ট কোথায়? ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই। আমি তো স্ট্যান্ডিং কমিটির, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এন্ড মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিং এ আমি জিজ্ঞেস করেছি, তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়?
যে চারজন পেহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো সেই চারজন কোথায়?